তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মুর্দাকে দিতে পারো জান। রহমান এবারে বুঝিতে তোমার শান, রহমান এবারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মুর্দাকে দিতে পারো জান। রহমান এবারে বুঝিতে তোমার শান। যে গজল গাইতেছেন এটা সত্য। আল্লাহ কি করে চিন্তারে মৃত্যু বানায়, আবার মৃত্যুরে কি করে? ক্ষমতা কার? ক্ষমতা কার? এটা তো হজের মাস। কি মাস? জিলহজ মাস। জিলহজ মাসে আজকেই প্রথম জুমার রাত, বৃহস্পতিবার। বাংলাদেশে 5 তারিখ, সৌদি আরবে 6 তারিখ হয়ে গেছে। জিলহজ মাসে হইল আরবি 12 মাসের ভিতরে শেষ মাস। মাসের শেষ, বছরের শেষ, আল্লাহ কুরবানি দিয়ে শুরু করছে। আবার মুহররম মাস আল্লাহ ইমাম হোসেনের দলের শাহাদাত দিয়ে শুরু করছে। ক্ষমতা কার? করে কি? তাই এই মাসের ফজিলত বড় নিয়ামতি মাস আপনার থেকে আমার থেকে গত হয়ে যেতেছে। হজের মাস, এই জন্য আমি বর্ষার লগে আমার এই গজলটা মনে হইতেছে, আল্লাহ তোমার হাতে তো সব, আমি এই আছি এই নাই, আমার যে কোনো সময় মৃত্যু হইতে পারে। পারে না? আপনাদের এক পীর ভাই আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে, যিনি সব সময় পাকের দায়িত্বে থাকতেন। আমার সাথে বড় মহব্বত ছিল। মাঝে মাঝে তার বাড়িতে আমার আমাদের আলহাজ শাহজাহান ভাই, কিছুদিন আগে আমার দেখা করে গেছে। বড় পাগল ছিল দরবারের জন্য, কিছু হইলেই ছুটে আসতো তো মন বাজাতে। কিন্তু হঠাৎ করে আল্লাহ পাক ওনাকে একটা সময় আছে প্রত্যেকটা মানুষ, এই জন্য হুজুর কেবলা আপনাদেরকে বারবার থাকতে, বাবা তোমার কাজ তুমি করে যাও, তুমি আরেকজন আশা করো না। আর বলতেন, ভাঙলে বাজার মিলবে না, ডুবলে বেলায় উঠবে না, ভাঙলে বাজার মিলবে না, ডুবলে বেলায় উঠবে না। বাজার যদি একবার ভেঙে যায়, এই বাজার আর মিলে না। আবার এক সপ্তাহ করে সময় আছে। যেমন এই হজের মাস, ইয়াউমুল আরাফা, জিলহজ মাসের 9 তারিখ হাজী সাহেবরা আরাফার ময়দানে উপস্থিত হবে।
সারা মাস, সারা বছর, সারা দিন এই একটা দিনের জন্য অপেক্ষা করে। ওইখানে আর কোনো ইবাদত হয় না। মানুষ যায় নিদর্শন দেখার জন্য করে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু ইয়াউমুল আরাফা, আরাফার যে দিন নির্ধারিত করে দিচ্ছেন আল্লাহ, সেটা হলো একদিন, সেটা আরবি মাসের ৯ তারিখ। এই একটা দিন মানুষগুলি পাগল বেকার হইয়া সাদা 2 টুকরা কাপড়ের কাপড় পরে এই শাহজাহান ভাই, আমার পীর ভাই, না বললেই না, আমার আব্বা হুজুর কেবলার একটা তাকাতা ছিল তার মুরিদের প্রতি। কি রকম? যদি কোনো সরকারি চাকরিজীবী থাকতো বা কোনো রিটায়ার করবে যে কোনো প্রতিষ্ঠান থেকে, তাহলে হুজুর কেবলা খুব তাকাতা দিতে, বাবা হজ করে আসে, কারণ তোমার এই টাকা পাওয়ার সাথে সাথে ছেলে মেয়েরা ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবে, তোমার আর কাজ হবে না। আমার আব্বা হুজুর কেবলার কাছে যত মানুষ বায়াত দিয়েছে, আমি তাদের এই জিনিসগুলো দেখছি। কেউ আসলেই যে রিটায়ার্ডের সময় হয়ে গেছে, বাবা তাড়াতাড়ি হজের টাকা জমা, তাড়াতাড়ি একটা হজ কর। অথচ হজের কয়েক বছরের ভিতরে আমার এই সাধারণ ভাই দুনিয়া ছেড়ে চলে যায়। উনি যখন রিটায়ার করে, আমিও তার এই কথাই বলছি, ভাই আপনার মুর্শিদ কেবল এটা টাকা দিতে হবে, তাড়াতাড়ি করে হজ করেন। উনি টাকা পয়সা জমা দিলেন, ওনার ভাই নিয়ে এই আরাফার ময়দানে যাওয়ার আগে ওনার চোখের কম দেখতো। মক্কা শরীফ যাওয়ার আগে আমি কি আপনার মুর্শিদ কেবলা যায় বলেন, আপনার মুর্শিদ কেবলার উসিলায় আল্লাহ আপনার শরীর সুস্থ করে। উনি সুন্দরভাবে হজ সম্পাদন করে আসলেন। আজকে জুমার রাত্র, জুমার দিন, আগামীকালকে, আজকে বৃহস্পতিবার উনি নিয়ে চলে গেলেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করব, আল্লাহ যেন তার বন্ধু বানায় দেন। কারণ যাওয়ার পরে মৃত মানুষদের সাথে দেখা হবে, আপনাদের সাথে যে মোলাকাত হয়েছে দরবার, ওনার পীর ও মুর্শিদের সাথে দেখা হবে। ওনার পীর ও মুর্শিদ ওনারা জিজ্ঞেস করবে, বাবা রে আমার পাগলগুলি কেমন আছে, জিজ্ঞেস করবে। তখন উনি বলবেন, হুজুর দরবারে এই লোকগুলি আসছে, তো গোপন থাকবে, আল্লাহ প্রকাশ করে। তাই এই হজের মাসে আপনারা যে যেরকম নিয়ামত কামাইতে পারেন কামাই নেন। আর আরাফার রাত্রটা সম্ভবত রবিবার, এর ফজিলত হুজুর কেবলা সবসময় আপনাদেরকে তাকাতে থাকে এই রাত্রগুলি জেগে জেগে আল্লাহর ইবাদত করার জন্য। আমাদের শফিক ভাইয়ের কাছে এটা কপি আছে, এই আরাফার ফজিলত, নামাজ কিভাবে পড়তে হবে, এগুলো শফিক ভাই সবসময় আমাদেরকে দিতেন। হুজুর কেবলা জিনিস উনি এটা কালেকশন করে আমাদেরকে দিতেন। কি জন্য? আমি আপনি আরাফার জমিনে যাইতে পারি না, যে আরাফার ময়দানে আল্লাহর বান্দা বান্দিগণ সাদা কাপড়ের কাপড় পরিয়া আওয়াজ দিয়ে বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আল্লাহর বান্দাগণ আরাফার জমিনে দাঁড়ায় দাঁড়ায় বলবে মালিক রে বড় স্বপ্ন ছিল আরাফার ময়দানে আসবো যে আরাফার ময়দানে আমার দয়ালু নবীজি বিদায় হজের ভাষণ দিয়েছিল সেই ময়দানে কামলিওয়ালা নবী উপস্থিত ছিলেন সেই ময়দানে কত নবী আউলিয়া হজ কুতুবগণ উপস্থিত ছিলেন ও আল্লাহ ওই আরাফার ময়দানে তুমি হাজির করেছো আল্লাহ আরাফার ময়দানে তুমি আমাকে নিষ্পাপ বানায়া দাও যারা যাইতে পারে না যাদের নসিবে নাই আরাফার ময়দানে যাওয়া টাকা আছে শরীরে শক্তি আছে সব আছে কিন্তু যাওয়ার ক্ষমতা নাই এখন কি আছে করোনার কারণে কি বন্ধ না ইচ্ছা করলে হজ করা হয় না ইচ্ছা করলে আরাফার ময়দানে উপ করা যায় না ইচ্ছা করলে কামলিওয়ালা নবীর কদমে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেওয়া যায় না যদি মালিকের দয়া থাকে রে বাবা ওই আরাফার ময়দানে তোমারে হাজির করতে পারে যারা আরাফার ময়দান সেই দিন হবে 9 তারিখ জিলহজ মাসের ওই রাতে আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর ইবাদতে কাটায় ওই মানুষটার সুরতে আল্লাহ পাক একজন ফেরেশতা দিয়া ওই আরাফার ময়দানে তার হাজিরাটা কবুল করে দিবে এই জন্য হুজুর কেবলা আপনাদেরকে আমাদেরকে টাকা যে আরাফার রাত্রটা অবহেলা করে কাটায় হইতে পারে না আপনার সুরতে কত ইতিহাস আপনারা জানেন যে মানুষটা বাংলাদেশে বা বিভিন্ন দেশে কিন্তু তারা দেখা যায় আমাদের আল্লাহ যদি মনোনীত করে আপনার প্রতিনিধি বানায়া আরাফার ময়দানে আপনাকে উপভোগ করায় হজের পুরা সবটা আল্লাহ পাক আপনাকে দিতে পারে কিন্তু সেই দিন থাকতে এই রাত্রগুলিকে অবহেলা করে কাটায় আল্লাহ পাক আপনাদেরকে আমার মা বোনেরা অনেক কারণ এই দরবার শরীফ হুজুরকে আপনার একতলা খানকা শরীফ পুরুষদের জন্য 2 তলা হইল মহিলাদের জন্য হুজুর কেবলা এবং আমার আম্মা হুজুর কেবলা দলিল করে দিয়ে গেছে এবং দরবার পরিচালনা হবে আমাদের 2 ভাইয়ের দাবি কেন জানি কেন যদি হয়ে যায় অনেক সময় কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এই দরবারে এসে আল্লাহর ইবাদত করার তৌফিক দান আমিন ইনশাআল্লাহ ঈদের নামাজও হবে দরবারে গত বছর হয়েছিল এই বছরও হবে যারা জানে না জানাই দিবেন ইনশাআল্লাহ 5টা 20 হইল সূর্য ওঠে ইনশাআল্লাহ আমরা 7টায় নামাজ দরবারে পড়ব ইনশাআল্লাহ যারা আসতে পারেন আসবে যারা জানে না তাদেরকে জানাই দিবেন আর আমাদের একটা লিল্লাবলী আছে আমাদের মাদ্রাসা ছাত্রদের জন্য যারা কোরবানি অথবা আত্মীয় স্বজনের কোরবানি দেয় কোরবানির টাকা অথবা কোরবানির চামড়া আপনারা এই দরবার ছাত্রদেরকে দিবেন এটা ওদের হক ওদের জন্য যদি দেন তাহলে এই ছেলেগুলোই সুন্নিয়াতের খেদমত করবে এই দরবারে যত ছাত্র আছে তারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের পাগল হবে এদের যদি আপনারা দান করেন তাহলে এই দানটা আপনার কাজে আসবে
ওয়াহাবি মাদ্রাসায় দিবেন, এগুলো মুস্তাকে রাসূল হবে, নবীর দুশমন হবে। আর সুন্নি মাদ্রাসায় দিলে এদের অন্তরে আমার নবীর প্রেম ভালোবাসা, সেই নবী আপনাকে আমাকে দিয়ে যাবে জান্নাত। তাই আমি আপনাদেরকে স্মরণ করাই দিলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করবেন, আমিন। ওই রহমান এবারে বুঝিতে তোমার শান, ওই রহমান এবারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মুর্দাকে দিতে পারো জান। হে রহমান এবারে বুঝিতে তোমার শান, ওরে কেমন ঘটনা আল্লাহ খেলছেন, কেমন বাপ, কেমন বেটা, কেমন মা, তো সময় নাই আমার হাতে। আজকে এমন এই ফজিলতের আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের এই ঘটনা আল্লাহ কোরআন পাকে বয়ান করেছেন। এই কুরবানি কিভাবে পাইতে না, ছেলেও কেমন ছিল, মাও কেমন ছিল, সংক্ষেপে একটু বলি আপনাকে। 86 বছর বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পাইলেন ইব্রাহিম খলিল নবী আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এর মাজার আমি জিয়ারত করছি। এত বছর পরে পাইলে, তারপরে আবার 12 থেকে 15 বছর বয়সে ওনারে আবার আল্লাহ নির্দেশ দিলেন। অনেক ঘটনা মাঝখানে আল্লাহ কাছে আমার রাস্তায় তারা কুরবানি করে দাও। ছেলেরা নিয়ে গেল, চাইতেছে, শয়তান এসে বাধা দিল। বাধা কারে তাকে বলল আগে তার মা, তার মার নাম কি বলেছিলাম জানো? মা হাজরা আলাইহিস সালাম। আয় কইতেছে তোমার সন্তান নিয়ে যেতেছে, জানো নি দাওয়াত খাইতে দিতেছে, কয়টা এরা তো জব করতেছে, তো বাবা গেছে জব করে আল্লাহর নির্দেশ হয়েছে এই জন্য কয়টা তাও মায়ের কথা শুনে যদি আল্লাহ মনোনীত করে, আমার যদি আল্লাহ 100-1000 দেয় ইসমাইল, সব আল্লাহ রাস্তা করবা। রাস্তায় গেছে, ছেলেদের দিছে বাধা, তোমার বাবাই তোমার কইটাই জানো, তোমার তো জব করতে নেই, কারণ আল্লাহর হুকুম, কথা তো আলহামদুলিল্লাহ। ছেলের কথা শুনে আল্লাহ কোরআনে এগুলি ঘটনা বয়ান করছেন। বাবারে কইতেছে, বাবাই কইতেছে বাবা আমি স্বপ্নে দেখছি তোরে জব করতেছি, আর ছেলে কইতেছে বাবা আমারে সবরকারী হিসাবে পাইবেন, আপনি আমারে হাতটা বাঁধেন, আমার চোখের মধ্যে পর্দা লাগাই দেন, এরপরে আমার হাত পা গুলি বাঁধেন যাতে রক্ত ছিটাফোটা আপনার শরীরে না যায়, আমি যেন বেয়াদব না হয়ে যাই। আপনি আল্লাহর রাস্তায় আমার কোরবানি করে দেন। জিব্রাইল আমি দ্রুত, সবচেয়ে দ্রুত
এই দিনই আসছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করে, এই জবাই করার মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম এখনো বসে আছেন, যা ইসমাঈলের সরাইয়া দিয়া জান্নাতে একটা দুম্বা নিয়ে শোয়া দে। আল্লাহ রাস্তায় যদি যখন পরীক্ষা আসে, আল্লাহ পাক মানুষকেও পরীক্ষা করে, ধন দৌলত দিয়ে পরীক্ষা করে যে আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করে। কেউ গাড়ির প্রতি মহব্বত আছে, কেউ বাড়ির প্রতি মহব্বত। এই মহব্বতী জিনিস গুলি যদি আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারেন, আল্লাহ পাক ও আপনাকে এমনিভাবে হেফাজত করবেন। ইসমাঈল আলাইহিস সালামের যেমনিভাবে সরাইয়া দিয়ে জান্নাতে একটা দুম্বা দিয়ে দিল, তেমনি ভাবে আপনার আমরাও যদি এরকম ভাবে আল্লাহর রাস্তায় জীবনটাকে বিলাই দিতে পারি, আল্লাহ পাক আমাদেরকে বন্ধু হিসেবে ঘোষণা করে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুলার মধ্যে করে দিন। এগুলো সমস্ত কিছু পাইলাম আমার দয়ালু নবীজির উসিলায়। কার উসিলায়? নবীর উসিলায়। নবী যদি হজ না করতো আমরা যেতাম না। হজের অনেক ঘটনা বাবা। কারণ এই 5 তারিখ আমার একটা কঠিন একটা দিন যায়, আমি থাকি মদিনাতে। এই 5 তারিখ রওনা দিয়ে মক্কা সমুদ্রে শুনতাম। প্রতি বছর আমার এই খেলা হয়। হাজী সাহেবদেরকে আমি মদিনা শরীফ থেকে ইহরাম পরায় জুল হুলাইফা বলে একটা জায়গা আছে, জুল হুলাইফাতে নিয়ে আমার দয়ালু মুর্শিদ কেবলা আমাকে সব সময় টাকা দিত। বাবা হাজী সাহেবদেরকে নিয়ে জুল হুলাইফাতে ইহরাম পরাইবা। কারণ জুল হুলাইফাতে আমার দয়ালু নবী ইহরাম বেঁধে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সুবহানাল্লাহ। কোথেকে রওনা দিয়েছে? জুল হুলাইফা মনে রেখে মিকাত। এই জন্য হুজুর কেবলা এই জুল হুলাইফা থেকে যারা ইহরাম বাঁধছে, ইহরাম খুলো, খুলে আবার পড়ো, তোমার একটা সুন্নত আদায় হয়ে যায়। কত চালাক ছিলেন ওনার সাথে যারা হজে গেছে, ওই তাদের আমার দিয়েছে। আমার বলতো বাবা এইভাবে করাইলে নবীর সুন্নত অনুযায়ী তার হজটা পরিপূর্ণ হয়ে যাবে। হাজী সাহেবদেরকে জুল হুলাইফাতে যখন ইহরাম বাঁধায়া জুল হুলাইফার মসজিদে যখন 2 রাকাত সুন্নতুল ইহরাম পড়িয়া হাজী সাহেবরা যখন তালবিয়া শুরু করে মদিনা ছেড়ে চলে যায়, বাসের জানালা দিয়ে উঁকি মারিয়া দেখে আমার দয়ালু নবীজির সবুজ গম্বুজ মোবারক দেখা যায়, আর হাউ মাউ করে কাঁদতে থাকে। হাজী সাহেবেরা গম্বুজ মোবারক মিনার গুলি দেখে, আর দূর থেকে সালাম দিতে থাকে, ইয়া রাসূলুল্লাহ এতদিন আপনার মদিনায় ছিলাম গো নবী, আজকে তো আপনার মদিনা চলিয়া যায়, আর হয়তো আপনার মদিনায় আসতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আমার বিদায় সালাম আপনি কবুল করে নেন, আপনি আমাকে উম্মত বলে কবুল করে নেন। হাজী সাহেবরা পাগল বেকার হইয়া নবীজির রওজা মোবারককে দেখে আর চিৎকার করে হাওয়া করে কাঁদতে থাকে। আশিকে রাসূল যারা
এরা সহ্য করতে পারে না, বারবার দেখে আমার নবীজির যতক্ষণ দেখা যায় ততক্ষণই হাসি আমরা তাকায় থাকে। हमें मस्जिद नबवी के देखेंगे मीनारों को और गुंबद के जरा के पूरे नूर नज़ारों को जाके मदीना फिर वापस नहीं आएंगे, अब जाके मदीना वापस नहीं आएंगे। घबराओ ना दीवानो, सरकार बुलाएंगे। ও আশিকে রাসূল ঘাবড়ায়ও না, নবীর প্রতি মহব্বতে দরুদ পড়িও। নবীর দুরুদের এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এই দুরুদ পড়লে তুমি আল্লাহর নবীর কদমে যায়া দাঁড়ায়া নবীর কদমে দাঁড়ায়া যখন তুমি তোমার দিলটা দিয়ে সালাম দিবে, কতই না তোমার আনন্দ লাগবে। আসসালাতু আসসালাতু সিনাতে আরশে মুআল্লা, সিনাতে আরশে মুআল্লা, আসসালাতু আসসালাম শাহে নিসায়ে মদিনা, আসসালাতু 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 আসসালাতু। আল্লাহ আমাদের সকলকে দিদারে মুস্তাফা দেখায় দিন। জিলহজ মাসের প্রথম বৃহস্পতিবার আল্লাহ পাক আমাদেরকে সকলকে এর ফজিলত বরকত দিয়ে আমাদের হাসিল করা তৌফিক দান। আর 15 মিনিট সময় আছে, এই 15 মিনিটের ভিতরে সব শেষ করার চেষ্টা করবো। বাকি আল্লাহর ইচ্ছা, কার ইচ্ছা? কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক সকলকে কবুল করুন। আমিন। আস্তাগফিরুল্লাহ শরীফ পড়েন। من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. السلام عليكم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له أحد. بسم الله الرحمن الرحيم. لم يلد ولم يولد ولم يكن له أحد.
وسلم رحمه الله وتعالى والصلاة لم يلد ولم يولد ولم يكن له رحمه الله وتعالى والصلاة والنفس رحمه الله وتعالى والصلاة ولم يكن له نفس رحمه الله وتعالى والصلاة ولم نفس رحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وسلم على سيدنا محمد وسلم اللهم صل على سيدنا محمد وسلم على سيدنا محمد وسلم على سيدنا محمد وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم اللهم صل على سيدنا محمد وسلم على سيدنا محمد وسلم اللهم صل على سيدنا محمد وسلم على سيدنا محمد وسلم على سيدنا محمد وسلم اللهم صل على سيدنا محمد وعلى الجود والكرم وآله وسلم. كلمة شهادة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمد عبده ورسوله. اللهم آمين. পবিত্র করে দাও, আমার কলমকে পবিত্র করে দাও, আনকারিকা নূরের কলবে আমার কলমকে আলোকিত করে দাও, আমার কলমকে আলোকিত করে দাও, নূরে মারফত গা নূরে মারফত গা নূরে মারফত নূর ধারা তোমার মারফতে নূর ধারা আজাদ সব সময়ের জন্য সব সময়ের জন্য আমার দয়ালু নবীজির কদম মুবারকে সোনার মদিনায় পৌঁছায়া तमाम नबी औलिया को हुजूर पैगंबर बुजुर्गान उमर के पहुंचाया আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন লাগনা পরমদের শুনে দিন মুহিবিন সমস্ত মতে মুহাম্মদের কবরে দেয়া পৌঁছায় আচ্ছা করিনা রাজবের সঞ্জয় রাজওয়ার কে পৌঁছায় बहुत दिन नक्शबंदी मुजाद्दिद मुसलमान के पहुंचाয় अल्लाह मकबराना फिर के बना আমাদের নবী মুর্শিদ কেবলা রোমার কে পৌঁছায় শিবরান নেক বলে তওয়াজ জিয়ারত ফায়দ নসিব করো মাওলা अल्लाह मालिक पीर भाई हाजी शाहजहान भाई दुनिया ছেড়ে চলে গেছে তার কবরটাকে বেহেশতের বাগান अल्लाह সাথে পাঁচ করেছে যেটাকে তোমার ফরমায় দেবে উদু করেছে বিনা মুদ্রা পায় উদু করেছে তোমার দাদু নবীকে প্রাণটা করে তোমার নবীকে সালাম দিয়েছে যেই মানুষটা জান্নাতের ঢুকরা দিয়াছ জান্নাতে আল্লাহ তোমার সালাত আদায় করেছে ও মালিক আমার বংশ পাকের পাগল বাবা আব্দুল হামিদের হাতের বয়ান নেকের মালিক করে আমার ওই ভাইটাকে তুমি তাকে জান্নাতের উঁচু মাকাম দান করে দিও
গাউসে পাকের জান্নাত দেখার তৌফিক দিও আমাদের হামিদের জান্নাত দেখার তৌফিক দিও আর কবরের সমস্ত বালাগুলি দূর করে দিও কবরটাকে বেহেশতের বাগান বানায়া দিও আয় আল্লাহ দিল মাঝে প্রথম তোমার দরবারে হাত তুলেছিলে বলি আমাদের মুর্দা কলটারে চিন্তা বানায়া তোমার নামে পাগল বানায়া তোমার ইশক মোহাম্মতে আমাদের অন্তর জ্বালায়া দাও তোমার জিকির করার তৌফিক দাও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আমার কল্পের দিকে মতবাজ্য আছি আমার কলম আমার পীর মুর্শিদ কথা প্রভু কলম মুবারক রসিলা আল্লাহ পাকের জাত পাকের তরফ মতবাজ্য আছে আল্লাহ পাকের জাত পাকের তরফ হইতে কাদিয়া তরিকা নিসবত অনুযায়ী নফিয়াত বা জিকির ফায়েজ আমার কলবে আসুক আমার কল সাফ আল্লাহ আল্লাহ জাহির হয়ে যায় বাবা সময় খুব কম অল্প সময় দিলে যে যত কামাই দিতে পারে কারণ জিকির মক্কাদের দরবারে কোনো ঘন্টা বেশি জিকির হয় না সেই জিকিরগুলি হয় সেগুলো আপনারা নিজেরাই বুঝেন এই জিকিরের অর্থ আছে তাই এই দরবারে যে জিকিরগুলি করবেন খালেস নিয়তে যদি করতে পারেন আপনারা আল্লাহ আল্লাহ হয়ে যাবেন আপনাদেরকে আল্লাহ পাক তার ওলির দপ্তরে নাম লিখে দেবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদিয়া محمد رسول الله
sallallahu alayhi wa sallam. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله أشهد أن سيدنا محمدا عبده ورسوله. সবাই শরীরটারে বাঁচায় না শরীরটারে একটু কাটাও রে বাবা আল্লাহর জিকিরে কাটাও লাভ হবে যেই দিন লাভ বুঝতে পারবে ওই দিন আর জিকির করার ক্ষমতা থাকবে না এখন তোমার গায়ে শক্তি আছে তোমার মালিক তোমার দিকে তাকিয়ে আছে রে বাবারা ও মায়েরা আল্লাহর নামে পাগল হয়ে দেখো আল্লাহ তোমাকে কি নিয়ামত দান করে হে গাফেল হে ওয়ালা আর কত কাল অলসতায় দিন কাটাবে আর কত গাফলতি করবে এখনো কি তোমার সময় হয় না তোমার মালিকের নামে পাগল হওয়ার জন্য ও বাবারা মায়েরা রে আজরাইল আসলে আর ডাকলে কাজ হবে না এখনো সময় আছে আল্লাহর নামে দিওয়ানা হয়ে আল্লাহরে ডাকো ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ أشهد أن سيدنا محمد عبده ورسوله أشهد أن سيدنا محمد عبده ورسوله قلب روحه دوي لوگ فاسقين Rama
নবী আমার জীবনের জীবন বিসমিল্লাহির রহমানির রহিম ولما تم من حمده صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة العظيمة العظيمة أبو عبد الله وكان قد اجتهد بأقواله بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيمين يعانون سقمه وشقواه جلوا كاره يا ولما تم بحمده صلى الله تعالى عليه وسلم على الوجه 9 أشهر قمرية وعلى الزمان أن يجعل عنه صدى حضرة أمه ليلة مولده آسيا ومريم في نسوة من الحظيرة القدسية وآخذها المخاض فولدته النبي صلى الله عليه وسلم نورا يتلالى وزنا يا لباري تاريخ ربيع الأول في الكثير واختصوا بسر جناب سيد القونين سلطان الدارعين شفيع المجنبين رحمة للعالمين حضرة محمد مجتبى محمد مصطفى صلى الله عليه وسلم تمام مذكر جان के इस दुनिया में तशरीफ ले आए हैं और ढूंढते ख्याल बैठ ताज़िम ज़ुहूर अहमद मुहम्मदी सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम या
सय्यदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह इल्म नहीं टके गो আপনারে আমল নাই বিপদ হাসরে পর করিয়ে নবী গো আপনারে আমি দিশা বাবার খাতিরে আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত বেলা को सलाम शम्हे बच में हिदायत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला सोहला इमाम तो का बन्नो का सोहला इमाम तो का बन्नो का जलवाए शाने कुदरत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला संजरी अजमेरी खाजा गरीब देने वाले संजरी अजमेरी
من بعد على نبيك حبيبك غير بلد كلهم بيجار درود سلام برغد جانبي فارق مدام بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسرت جميع خصاله صلوا عليه وآله سلموا يا بعد صلوا على رسول الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين رسول الله سلام يا نبي يا رسول الله سلام يا ديواني لاکھوں سلام یا ديواني لاکھوں سلام محمد مالا ہو سلام محمد مالا ہو سلام یا حسن یا حسین لاکھوں سلام یا حسن یا حسین لاکھوں سلام ہر طرف سے فوتگم میں آگر آ گئے مجھے دے بنایا رب شہید کربلا کے واسطے لیکن نبین بغیر رسول اس دعا گناہ کر کے کیجئے قبول الہی آسرا رکھتا ہوں تیرا تو قابل خیر کر ہمارا کریم غفور اللہ جل حضمت اللہ پاس کرے قدم جائے رے بڑی حجی شب جرایا سے مدینہ طیبہ تھے مدینہ থেকে তারা রওনা দিতেছে আল্লাহ তোমার বাইতুল্লাহর দিকে ও ওলি আমরা তো যাইতে পারি না বাংলার জমিনে বসিয়া তোমার শহীদ দরবারে আমরা অগর গমনে রহিম আল্লাহ যারা সোনার মদিনায় গেল তারা বড় ভাগ্যবান নবীর কদমে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিয়েছে নবীর কদমে দাঁড়ায়া দাঁড়ায়া বলেছে নবী গো আমি বড় গুনাহ করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
আল্লাহ ও মায়ার নবী যত বড় গুনাহগার হই না কেন আমি তো আপনার উম্মত গো নবী ইয়া আপনার কদমে যে আসে সেই মা পেয়ে গেছে নবী গো কত আশিস আজকে আপনার রওজা মুবারক জিয়ারত করে বিদায় নিয়ে জুলফুলাইফাতে ইহরাম পরে বাইতুল্লাহর দিকে রওনা দিয়েছে গো মায়ার নবী আমরা বাংলার জমিন থেকে তাদেরকে জানাই আমরা তো যাইতে পারি না